প্রায় ৩ মাস ধরে বন্ধ মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ রুটে লোকাল ট্রেন চলাচল। তাই এই রুটে যাত্রীরা বাধ্য হচ্ছেন সড়ক পথ ব্যবহারে। তাতে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যান্ত্রিক সমস্যার সমাধান হলে পুনরায় ট্রেন চালু হবে বলে জানিয়েছেন নেত্রকোনার রেলওয়ে কর্তৃপক্ষ। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত ২৯ ডিসেম্বর থেকে প্রায় ৩ মাস যাবৎ মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহের ৬৮.৫ কিলোমিটার রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ রয়েছে। অথচ দিনে ৪ বার আসা যাওয়ায় নেত্রকোনার ১০ উপজেলার ২ থেকে ৩ হাজার মানুষ প্রতিদিন এই লোকাল ট্রেন ব্যবহার করত। এখান থেকে ময়মনসিংহ যায়, নেত্রকোনা যায়, ঢাকা যায়, হ্যাঁ, কিন্তু এই লোকাল ট্রেনটা না থাকাতে এইসব অঞ্চলের লোকজন বিরাট একটা ভোগান্তিতে পড়ে আছে। বন্ধ থাকাটা এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে এবং মানুষ একটু খুব মানুষের ভিতরে সঞ্চার হচ্ছে। সঠিক টাইমে হ্যাঁ আমাদের এই অফিস আদালতটা ধরা যাচ্ছে না, এটা হলে মেইনলি সমস্যা। বাই রোডে গেলে অনেক প্রবলেম হয়। বর্তমানে সাশ্রয়ী এ সেবা বন্ধ থাকায় যাত্রীর চাপ বেড়েছে আন্তনগর ট্রেনগুলোর উপরে। আবার অধিকাংশ যাত্রীকেই বাড়তি ভাড়া দিয়ে সিএনজি ও বাসে করে জেলা ও বিভাগীয় শহরে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ সহ ভোগান্তিতে পড়ছেন সবাই। আমরা যদি বাই রোডে আসা যাওয়া করি, আমার রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে সময়ও বেশি লাগে। এটা না আসাতে ৩ মাস যাবত চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ জনগণের খুবই সমস্যা হচ্ছে। এই ট্রেনটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকাতে আমাদের এলাকার মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমাদের দাবি থাকবে যেন আমরা মোহনগঞ্জবাসী ময়মনসিংহের লোকাল ট্রেনটা অতি তাড়াতাড়ি পাই। কবে নাগাদ ঠিক হবে তা বলা না গেলেও রেলওয়ের এই কর্মকর্তা বললেন, দ্রুত ইঞ্জিন মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। 29/12/2024 তারিখ থেকে এটা বন্ধ হয়েছে। অদ্যবধি পর্যন্ত এখনো এটা চালু হয় নাই। এটা ইঞ্জিনের সমস্যা, এটা কর্তৃপক্ষ, এটা ইঞ্জিন রিপেয়ারিং আছে, এটা রিপেয়ারিং হলেই আবার পুনরায় চালু হবে আমি আশা করতেছি। দুর্ভোগ লাঘবে অতি দ্রুত লোকাল ট্রেন চালু করার দাবি যাত্রীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।